জাদুঘরের প্রবেশদ্বারে দুটো সিংহ রাখা আছে এবং কয়েকটি দেবীর মূর্তি আছে। এগুলো অবশ্য কোষ্ঠী পাথরের তৈরি, কাঠ না। প্রবেশদ্বারের যে ফলকটা উপরে আছে সেটা হচ্ছে কাঠের তৈরি, এটা কোষ্ঠী পাথর বা পাথরের তৈরি। এই জাদুঘরে প্রবেশ করতে ফি দিতে হয় এবং ছবি তোলার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। ছবি শুধুমাত্র নেপালিরাই তুলতে পারবে, ভিডিও করতে পারবে, বাইরের দেশে কেউ ভিডিও করতে পারবে না বা ছবি তুলতে পারবে না। আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করছি। জাদুঘরে কাঠ পাথরের তৈরি বিভিন্ন মূর্তি দেখছি। কাঠের তৈরি ফলক, দরজা আর কি। এটা পরবর্তীতে ভূমিকম্প ধ্বংস হয়ে যাওয়ার পর বিল্ডিংটা ধ্বংস হয়ে গেছে। যেটা বিল্ডিং, সেই বিল্ডিং এর দরজাটা ধ্বংস হয়নি, ওটা নিয়ে এসে রাখা হয়েছে স্মৃতি হিসেবে রাখা। ওই সময়কার বিভিন্ন মূর্তি ও বিভিন্ন মুখের আবরণ, মূর্তি তৈরি করা আর কি, মুখের যে বিদেশি দর্শকরা আসছে, দেশি পরিদর্শন করার জন্য বিদেশিরা আসছে, দর্শনার্থীরা আসছে, তারাই হচ্ছে আমাদের সাথে সাথে ঘুরে ঘুরে দেখছিল। যেহেতু আমরা ভিডিও করছিলাম তাই ভিডিওর মধ্যে তারাও অনেকে চলে আসছে, কোরিয়া থেকে অনেকে আসছে। সেই সময়কার ইতিহাস, হাজার বছরের ইতিহাস। এগুলো দেখতেই ভালো লাগছিল, আমরা দেখেই বিমোহিত হচ্ছিলাম তাদের সংস্কৃতি, ইতিহাস এবং বিশেষ করে হাতের কাজ। এত কষ্ট করে কাঠের উপর তারা যেভাবে হাতের কাজগুলো করেছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। দুটো বিল্ডিং এ জাদুঘর আছে। মূলত জাদুঘরের বিল্ডিং দুটো না, তিনটা বিল্ডিং মিলে জাদুঘর। যেখানে হচ্ছে প্রথম বিল্ডিং থেকে বের হয়ে দ্বিতীয় বিল্ডিং করিডোর থেকে উঠোন দেখা যায়। এগুলো সব কাঠের গাছ, পুরো গাছ তুলে নিয়ে এসে তৈরি করা, গাছের উপরে গাছ করা। এগুলো হচ্ছে কুঠুরি, 3 তলার কুঠুরি। এসব কুঠুরি থেকে বাড়ির মূল উঠান দেখা যায় এবং সব কুঠুরিতে বসে সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায়। এটা দ্বিতীয় বিল্ডিং এর দৃশ্য, দ্বিতীয় বিল্ডিং এর জাদুঘর, সেই জাদুঘরের দৃশ্য। মনোমুগ্ধকর হাতের কাজ। এটা এত কষ্ট করে এই কাজগুলো করেছে যেটা ভাবাই মুশকিল। বর্তমান সময়ে একটা কাজ করতে কত বছর যে লেগে যেত